নাই ভুলে গেছো? আমাদের কৃষক ধান কাটতেছে, ঢাকা থেকে এসে গ্রামে কৃষি কাজ করছে। দেখেন তো কিরকম লাগছে, সবাই একটু কমেন্ট করবেন। আব্বা ছোট ছোট করে আটি বানবো। এই যে আমার আরেকটা কৃষক, দুই সঙ্গী একসাথে ধান কাটতেছে। আমার কিন্তু আরো 5-7 মিনিট সময় লাগবে, তুমি যাইতে থাও। এই যে আমার নানা ক্ষেত করছে, আমার নানার কামলা লাগবে না আর। ছেলে আর মেয়ে ধান কাটতেছে। বৈশাখ মাস আসলেই কৃষকের ঘরে ঘরে উৎসব লেগে যায়। নতুন ফসল তুলে নতুন ধানের পিঠা খাওয়ার মজাই আলাদা। এই ভিডিওটা করতে গিয়ে তো পুরা গা মাখিয়ে ফেলেছি আমি ধানে, একদম আমার পুরা শরীরে ধানে ভর্তি হয়ে গিয়েছিল। কৃষকরা অনেক আনন্দ করে এই সময়ে ধান ওঠায় বাড়িতে, পুরা বছরের জন্য খাবার সংরক্ষণ করে রাখার জন্য। যেমন অনেক বেশি আনন্দ, তেমন অনেক বেশি রোদ। বৈশাখ মাসে কিন্তু অনেক বেশি রোদ থাকে, সেই রোদের মধ্যে ধান শুকানোটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায়। এই বৈশাখ মাস মানেই হুট করে রোদ, হুট করে বৃষ্টি। আমরা এত রোদ দেখে ধান দিয়েছিলাম, মানে সকালে ধান দিয়ে দুপুরের মধ্যে এত সুন্দর শুকায় গেছে। তারপর এমন ঝড় তুফানের বাতাস শুরু হয়েছিল। এখানে আমি একটু ধান উড়ানোর চেষ্টা করতেছিলাম যে আমি দেখি পারে কিনা। আমি তো অনেক আগে এরকম ধান উড়াইতে পারতাম, তো অনেক বছর যেহেতু ধান উড়াই না, তা ভাবলাম যে পারি কিনা সেটা দেখি, যে না, দেখলাম ভালোই পারি। তো বৃষ্টি আসার আগ মুহূর্তে আমরা তাড়াহুড়া করে ধানগুলা ঘরে উঠাচ্ছিলাম, কারণ না তো ভিজে যাবে একদম। বৈশাখ মাস মানেই একদম বৃষ্টি বাদলের মাস, যখন তখনই ঝড় তুফান শুরু হয়ে যায়। এই তো দেখেন, বলতে বলতে ঝড় তুফান শুরু হয়ে গেছে, মানে 20 মিনিটের মধ্যে আমরা সবগুলা ধান ঘরে উঠাইছি। তো অনেক বেশি আনন্দ এবং অনেক বেশি কষ্টেরও হয়, কারণ হুটহাট বৃষ্টি চলে আসে। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কার কার বাড়িতে এরকম বৈশাখ মাসে ধান ওঠে অবশ্যই সেটাও জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।